প্রিয় শিক্ষার্থীরা, আজ থেকে আমাদের শুরু হচ্ছে আইসিটি ক্র্যাশ কোর্স। তো এই কোর্সের আওতায় সর্বপ্রথম আমরা কি নিয়ে আলোচনা করব, দেখো তাহলে আমরা শুরু করি আজকের ক্লাসটা। আজকে সর্বপ্রথম আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি, বা আমরা এর বলতে পারি হচ্ছে ইংলিশে আমরা বলতে পারি নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেমটাকেই আমরা বাংলায় সংখ্যা পদ্ধতি বলে থাকি। তো এই সংখ্যা পদ্ধতিটা কিভাবে আসলো, এর ইতিহাস কি, এটা কিভাবে হচ্ছে আগে কেমন ছিল, এখন কেমন, সবকিছু নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। তো আমরা আলোচনার ভিতরে প্রবেশ করি। সর্বপ্রথম আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি কিভাবে আবিষ্কার হলো। আজকে আমরা যে সংখ্যা পদ্ধতিটা পেলাম, এটা কি সৃষ্টির শুরু থেকে এরকম ছিল, নাকি এখন পরিবর্তিত হয়ে আসছে, এইটা আগে আমরা প্রথম বুঝি। তো সংখ্যা পদ্ধতির ইতিহাসটা নিয়ে আমাদের প্রথম কাজ। সংখ্যা পদ্ধতির ইতিহাসের শুরু থেকে আসলে এরকম ছিল না। এটা আগে সর্বপ্রথম সংখ্যা পদ্ধতি যখন আসলো, তখন মানুষ সংখ্যা মনে রাখার জন্য আঙুলের ছাপ, তারপরে বিভিন্ন দড়ির গিট, এগুলো ব্যবহার করত। তোমরা যদি চিত্রের দিকে তাকাও, যে আমরা এই বর্তমান সময়ে এসে যেমন আঙুল দিয়ে 1 2 3 4 5 শুধুমাত্র দেখাই, একসময় এই জিনিসটাই মানুষের অবলম্বন ছিল সংখ্যা গোনার ক্ষেত্রে। অথবা এই যে দড়িতে গিট দিয়ে মানুষ মনে রাখতো যে তার সংখ্যা কত হলো, এগুলো কিন্তু কোনোটাই লিখিত রূপ না। সংখ্যা পদ্ধতিতে সর্বপ্রথম লিখিত রূপটা আসলো হচ্ছে মিশরীয়দের হাত থেকে। মিশরীয়রাই সর্বপ্রথম সংখ্যা পদ্ধতিতে হায়ারোগ্রাফিক্স নামে একটি পদ্ধতি আবিষ্কার করলো, যেটা আমরা এই জায়গাটাতে দেখতে পাচ্ছি। তাহলে সংখ্যা পদ্ধতির এই সংখ্যা পদ্ধতিটা দেখতে অনেকটা রোমান সংখ্যার মতো, 1 2 3 4, বা আমরা ছোটবেলায় যে টালি করেছি সেইগুলোর মতো দেখতে। তো তোমাকে যদি কখনো প্রশ্ন করা হয় সর্বপ্রথম লিখিত সংখ্যা পদ্ধতির রূপ কোনটি, তাহলে তুমি নিঃসন্দেহেই একটা প্রশ্ন করবা বা অ্যান্সার করবা হচ্ছে হায়ারোগ্রাফিক্স। আর যদি বলা হয় হায়ারোগ্রাফিক্স কারা আবিষ্কার করলো, সেই ক্ষেত্রে এটার অ্যান্সার হবে মিশরীয়রা। তো আমরা মোট নয় বুঝতে পারছি যে সংখ্যা পদ্ধতি কিভাবে আসলো। এখন আমরা চলে যাই আমাদের নেক্সট আলোচনার বিষয়ে।